এখানে যতগুলো মুসলমান এখানে বয়ান শোনার জন্য আসলেন, অনেক মানুষ আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার অনেকে আছে নামাজের ধারের কাছেও যায় না, আছে না নাই? নামাজ মুসলমান হয়ে গেছে, নামাজ পড়ে না, ইমানদার হইছে, রোজা রাখে না। আল্লাহ পাক বলে তুমিও মুসলমান হওয়ার পরে নামাজ পড়ো না, কুকুরেও নামাজ পড়ে না, বিড়ালও নামাজ পড়ে না, গরু ছাগল নামাজ পড়ে না, হায়াওয়ান শুয়োরও নামাজ পড়ে না, তোমারও নামাজ নাই, কুকুর শুয়োরেরও নামাজ নাই, তোমারও নামাজ নাই, জানোয়ারেরও নামাজ নাই। সুতরাং আল্লাহ বলেন তোমার মধ্যে কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই। কুকুর গরু ছাগল আর এরা সমান কেন? কুকুর হায়াওয়ানও নামাজ পড়ে না, ও মানুষ হয়েও নামাজ পড়ে না, তাহলে ওর ভিতরে আর হায়াওয়ানের ভিতরে কোনো পার্থক্য আছে? আল্লাহ পাক তারপরে বলেন বালহুম আদাল, কুকুরের চাইতেও খারাপ, হায়াওয়ানের চাইতেও খারাপ, জানোয়ারের চাইতেও খারাপ। বলেন তো একটা মানুষ এত দামি হওয়ার পর আবার কুকুরের চেয়ে কেমনে খারাপ হয়? বুঝলাম কুকুরের মতো, কিন্তু কুকুরের চেয়ে খারাপ কেন? বলেন তো এলাকার মধ্যে যারা চাঁদাবাজি করে তারা কুকুর নাকি মানুষ? জোরে কোন। কুকুর চাঁদাবাজি করে না আপনাদের এলাকায়? তাহলে কইতেছে কুকুর নাকি? এই এলাকার আপনাদের বাজারে এরকম হয়েছে যে 10 জন কুকুর একসঙ্গে যায়, বলছে ওই আমরা কুত্তা সমিতি চলে এসছি, হোক এই যে কুত্তা সমিতির সেক্রেটারি, এই যে সভাপতি, এই যে ক্যাশিয়ার, আমাদেরকে বাজারে দোকানপাট চালাইতে গেলে মাস শেষে 5000 টাকার হাড্ডি দেওয়া লাগবে, নইলে হরতাল। এই কথাটা কুকুর বলে না? আপনাদের এলাকায় কুকুর বলে? রে আরে তাড়াতাড়ি কি কর, চান্দা দে। কুকুর বলে না মানুষ বলে? ঘুষের টাকা খায় কে, মানুষ না কুকুর? কথা বলেন। যারা বুঝে না এরা কয় কুকুর, যারা বুঝে এরা কয় মানুষ। রাস্তাঘাটে গাড়ি থামায়া ঘুষের টাকা নেয় কে, মানুষ না কুকুর? রাস্তাঘাটে মানুষের পকেটের মধ্যে ছুরি মারা, গলার মধ্যে ছুরি মারা, পকেটের টাকা ছিনতাই করে কুকুর না মানুষ? এ মুসলমান একজনের জায়গা আরেকজন কষা গাছ পুঁতে রাখে, কুকুর না মানুষ? মানুষ। যত আকাম কুকাম সব কিছু করে মানুষ। আল্লাহ বলে ঘুষ মানুষ খায়, কুকুর খায় না, সুদ মানুষ খায়, কুকুর খায় না, জেনা মানুষ করে, কুকুর করে না, দুর্নীতি মানুষ করে, কুকুর করে না, এমন এমন হারাম কাজ যেটা কুকুর করে না, কিন্তু তুমি আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও করো। আল্লাহ বলে যেই কাজটা হায়াওয়ান জানোয়ার করে না, ওই কাজটা তুমি করার কারণে তুমি কুকুরের চাইতেও খারাপ। চেহারাটা দেখতে ভালো, পোশাকটা চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। ঠিক কিনা? এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই, এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া পরদায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো, তাকেও যদি মানুষ বলো, আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। ঠিক কিনা? শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা, মুচকি হেসে সব অফিসে নেই যে ঘুষের টাকা। যার কারণে এই সমাজের মধ্যে ঘুষ দিয়া দিয়া এমন এমন ডাক্তার বের হয় যারা ওটির নামটাও পর্যন্ত বলতে পারে না। ঠিক কিনা? কারণ ঘুষ দিয়া চাকরি হয়েছে। ভাই ওটি কি? ওটি করাইতে হবে। আইসিও কি? আইসিও মানে আইসিও নিতে হবে। আবার ডাক্তার বকলম যেগুলো, এগুলো ঘুষের টাকা দিয়া চাকরি পায়। আর শিক্ষিত শিক্ষিত মানুষ যারা, প্রকৃতপক্ষে যারা জ্ঞানী, এরা ঘুষের টাকা দিতে না পারার কারণে সমাজে চাকরি পায় না, রিক্সা চালায় খায়। এই হলো হালত। এজন্য আল্লাহ পাক এই জাতিকে কুকুরের চাইতে অধম বলছেন। আর যখন দামি, তখন আসমানের ফেরেশতা আর কাবার চাইতেও দামি। সুবহানাল্লাহ। এজন্য কেউ নিজেকে কুকুর বানায়, ছাগল বানায়, হায়াওয়ান বানায়, আর কেউ আল্লাহর জন্য নিজের জিন্দেগি কি কোরবান দিয়া দেয়।
যেমন ইব্রাহিম পয়গম্বর নিজের ছাগলগুলোকে আল্লাহর জন্য দান করে দিচ্ছে, কেন? বিনিময়ে আল্লাহর নামের কথা শুনবে, আল্লাহর কবিতা শুনবে। তো সব দিয়া দিল। বেচারা কয় ঠিক আছে, আমার রাখাল হিসেবে আপনাকে নিয়োগ দিলাম, যান। ইব্রাহিম নবী খুশি হয়ে গেছে। এবার কাছে বসে কয় ভাই আরেকবার শোনায় দেন। আবার শোনায়, আবার শোনান, আবার শোনায়। কিছুক্ষণ পর বান্দা ডাক দেয়া বলে, ইব্রাহিম যা কিছু আমাকে এতক্ষণ দান করলা সব কিছু আমি আবার তোমার জন্য তোমাকে আবার দান করে দিলাম, গিফট করে দিলাম। রাখাল হওয়া দরকার নাই, ছাগল নেওয়া দরকার নাই। ইব্রাহিম নবী ডাক দেয়া বলে কেন? বান্দা ডাক দেয়া বলে মূলত তোমার কাছে আমি একজন দুনিয়ার মানুষ মনে হইলেও আসলে আমি দুনিয়ার কোনো বান্দা না। আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন সারাদিন শুধুমাত্র তুমি ইব্রাহিম পয়গম্বরের নাম আসমানের মধ্যেই জপে। আমি ইব্রাহিম পয়গম্বর, এই ইব্রাহিম তোমার এত সম্মান দেখে আমি আল্লাহকে ডাক দিয়া বলছি, আল্লাহ বারবার কেন ইব্রাহিম পয়গম্বরের নাম আপনি গ্রহণ করেন, নাম নেন? আমার আল্লাহ ডাক দিয়া বলে আমার ইব্রাহিম জমিনে আমি আল্লাহর পাগল, যার কারণে আমি আসমানের মধ্যে ইব্রাহিমের প্রেমের নামের মালা গাঁথি। এ মুসলমান নবীর উম্মত, বান্দারে ডাক দিয়া বলে ইব্রাহিম পয়গম্বর যদিও তুমি আমাকে দেখতেছো সাধারণ বান্দা, কিন্তু আমি আসমান থেকে নাজিলকৃত আল্লাহর ফেরেশতা জিবরাইল। আসমানের মালিক যখন তোমার নামটা বারবার গ্রহণ করে তোমাকে পরীক্ষা করার জন্য আল্লাহর তরফ থেকে অনুমতি নিয়ে তোমার কাছে আসলাম। আল্লাহকে বলছিলাম আল্লাহ ইব্রাহিম তোমাকে কতটুকু মহাব্বত করে। আল্লাহ পাক ডাক দেয়া বলে ইব্রাহিম পরিপূর্ণ মহাব্বত করে। আমি তোমার মহাব্বতটা পরীক্ষা করার জন্য তোমার কাছে এসে সুন্দর কবিতা পাঠ করলাম। তুমি আল্লাহর নামের কবিতা শোনার জন্য তোমার জিন্দগির সব সম্পদ বিলায় দিছো। এই কারণেই তো আসমানের মালিকে আসমানের ফেরেশতার সামনে 24 ঘন্টা তোমার নামের গুণগান গায়। এই জন্য ভাইরা আমার, জিকির শুধু জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই হয় না। হাদিস শরীফে আমার পয়গম্বর বর্ণনা করে বলেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসানি সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর কাছে পছন্দের শব্দ দুইটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই শব্দ দুইটার আলামত আর গুণ হইল, এক নম্বরে জবানে আল হালকা, 2 নম্বরে ওজনের পাল্লায় সবচাইতে ভারী। রাসূল বলেন শব্দ দুইটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এ ভাইরা আমার, হাদিস রাসূল বলেন কেউ যদি সুবহানাল্লাহ একবার পাঠ করে ইন্না ফিল জান্নাতি লাশাজারা, আল্লাহ পাক ওই বান্দার জান্নাতে একটা সুন্দর ফলের গাছ লাগায় দেয়। একবার বলছেন তো একটা ফলের গাছ লেগে গেছে, তা আস্তে কইলেন কেন? জোরে বলেন, আরো জোরে বলেন। জবান দিয়ে আল্লাহর নাম নিতে কোনো সমস্যা আছে? জবান দিয়া নেতাদের স্লোগান দেন, নেতাদের কথা বলেন। যেই জবান দিয়া একটা চায়ের বিনিময়ে নেতার স্লোগান দিতে পারেন, জান্নাতে গাছের বিনিময়ে, জান্নাতের বিনিময়ে সেই আল্লাহর জন্য সুবহানাল্লাহ আওয়াজটা উচ্চ স্বরে দিয়া বলেন সুবহানাল্লাহ। মুসলমান যদি দাবি করেন জবানে আল্লাহর জিকির উঠাবেন, বাথরুমে যাবেন দোয়া পড়বেন, ঘুম থেকে উঠবেন দোয়া পড়বেন, ঘুমের সময় দোয়া পড়বেন, বাথরুম থেকে বের হবেন দোয়া পড়বেন, যখন রাস্তায় হাঁটবেন হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নাই। জবানের একটা মাত্র কাজ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যদি প্রত্যেকটা যুবক চিন্তা করে জবান দিয়ে এখন থেকে আল্লাহর জিকির উঠায় নেব, দেখবেন এই বান্দা ইনশাআল্লাহ কোন প্রকার গুনাহের রাস্তায় যেতে পারবে না। তার জিকির তাকে গুনাহ থেকে দূরে রাখবে। সে যখন 24 ঘন্টা আল্লাহর জিকির উঠাবে, 24 ঘন্টা আল্লাহ পাকের গোলামি করবে। বান্দার গোলামি বাদ দেন, দুনিয়ার নেতাদের গোলামি বাদ দেন। অনেক ঘুরছেন নেতাদের পিছনে, কিচ্ছু দেয় নাই আমাদেরকে, শুধুমাত্র কলা গাছ ঝুলায় দিছে আমাদের সামনে। এই কারণে বলতে চাই, যার পিছনে দৌড়ায় লাভ নাই, তার পিছনে দৌড়ানি বন্ধ করে যার পিছনে ছুটলে ফায়দা তার পিছনে ছোটা উচিত। প্রত্যেকটা যুবক যদি আল্লাহর পিছনে ছুটে,
ফায়দা আছে না নাই?